এবার যদি আমরা নতুন বাংলাদেশ গঠন করতে না পারি তাহলে আর কখনোই আমরা এদেশের সংস্কার করতে পারবো না। আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা আর দেখতে পাবো না। একই সাথে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের যে বাংলাদেশের গল্প আমরা শুনছি, সেই গল্পেরও কিন্তু বাস্তবায়ন হবে না। সুতরাং মহান আল্লাহ রাব্বুল আলামিন এইবার এদেশের জনগণের হাতে আমি মনে করি যে শেষ সুযোগ দিয়েছে যে নতুন রাষ্ট্র বিনির্মাণ করা। আর সেই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো, ফ্যাসিবাদ বিরোধী শক্তি, যুগপৎ আন্দোলনের শক্তি যদি নিজেরা একতাবদ্ধ না থাকে তাহলে সেই নতুন বাংলাদেশের স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে। তারই অংশ হিসেবে মূলত আজকে বসা। বিএনপির সাথে আমরা 22 সাল থেকে একসাথে যুগপৎ আন্দোলন করেছি। আমরা মনে করি হাসিনা পালিয়ে গেছে, কিন্তু হাসিনার ফ্যাসিবাদ এখনো পর্যন্ত পুরো বাংলাদেশে বিভিন্ন দপ্তরে, সেক্টরে রয়ে গেছে। সুতরাং লড়াইটা যে শেষ হয়ে গেছে হাসিনা পালানোর সাথে সাথে, আমরা সেটি মনে করছি না। অবশ্যই যতক্ষণ না পর্যন্ত রাষ্ট্র সংস্কার হচ্ছে, গণহত্যা বিচার হচ্ছে, এই যুগপৎ আন্দোলনের সম্পর্ক আমাদের মধ্যে থাকবে এবং আমরা মনে করি একে অপরকে সহযোগিতা করা, নিজেদের ভিতরে সহনশীলতা, এগুলো যদি আমরা প্রত্যেকটা দল, বিশেষ করে যুগপৎ আন্দোলনের শরীক আমাদের ভিতর রাখতে পারি, ইনশাআল্লাহ আগামীতে নতুন বাংলাদেশ গঠন আমরা সবাই মিলে করতে পারবো। আপনাদের সকলকে ধন্যবাদ।